আসসালামু আলাইকুম। ফ্রি হিট 24 থেকে রাসেল মাস্টার তানজিম সাকিব, যাকে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দলে নিতে কারোই আগ্রহ ছিল না। দর্শক থেকে শুরু করে সারা দেশের আমজনতা, যারা ক্রিকেট বোঝে বা যারা ক্রিকেটকে ভালোবাসে, তারা ম্যাক্সিমাম লোকই সাইফুদ্দিনকে একাদশে চেয়েছেন বা 15 সদস্যের দলে চেয়েছিলেন। কিন্তু বিচারকগণ বিচক্ষণতার সাথে এবং তার বোলিং, যে আগ্রাসী বোলিং এবং তার যে বোলিংয়ের যেই ভেরিয়েশন বা বোলিং যেই গতি বা লেন্থে তিনি বল করেন, অর্থাৎ তার বোলিং স্টাইল এবং তিনি যেভাবে আগ্রাসী বা আক্রমণাত্মকভাবে সুন্দরভাবে তিনি বল ডেলিভারি করেন, আসলে তারই ফলশ্রুতিতে তানজিম সাকিবকে বিসিবি কর্তারা অর্থাৎ বোর্ড কর্মকর্তারা 15 সদস্যের দলে রেখেছেন এবং একাদশে তিনি খেলতেছেন। এখন প্রশ্ন হলো, আমরা দেখে নেব টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তানজিম সাকিবের পরিসংখ্যান। 4 ম্যাচে মাত্র 8 ইকোনমি দিয়ে তানজিম সাকিব 9টি উইকেট নিয়েছেন। তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে 7 রান দিয়ে 4টি উইকেট নিয়েছেন। ওই ম্যাচে তিনি 24 বলের মধ্যে 21টি ডট দিয়েছেন। কংগ্রেচুলেশন তানজিম সাকিবকে। বাংলাদেশিদের মধ্যে তিনি অর্থাৎ টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম রাউন্ডে সবচেয়ে ডট বল, যে 5জন ডট বল দিয়েছেন তাদের মধ্যে অর্থাৎ এই 4 ওভারে যে 5 জনের তালিকা এসেছে ডট বলের, তার নাম 5ম স্থানে রয়েছেন তিনি এই 4 ম্যাচে 16 ওভার বল করে 61টি ডট দিয়েছেন। প্রথম স্থানে রয়েছেন এই লিস্টের বাংলাদেশের পিচ মুস্তাফিজ, তিনি 67টি ডট দিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আমির, 63টি ডট বল দিয়েছেন এবং নীল দিয়েছেন 61টি। এই হচ্ছে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ডট বলের পরিসংখ্যান। এবং তানজিম সাকিব তিনি তার ক্যারিয়ার সেরা টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তার ক্যারিয়ার সেরা বোলিং করে ফেলেছেন অলরেডি। এই প্লেয়ারটাকে দলে নেওয়াটা আসলে আমরা দর্শক থেকে শুরু করে বিভিন্ন সংবাদ মাধ্যমও যেটা নিয়ে মানতে পারিনি, সেই তানজিম সাকিব গত ম্যাচটা জিতিয়েছে। আসলে অভিনন্দন, শুভেচ্ছা, কংগ্রেচুলেশন। আসলে যত কিছুই বলি, তাকে যত কিছুই আমি উপাধি দেই, যতই শুভেচ্ছা অভিনন্দন দেই, আসলে বলে তাকে আসলে আমি হয়তো খুশি করতে পারবো না, কিন্তু তানজিম সাকিব যে কাজটা করেছেন, ঠিক টাইমে জ্বলে উঠেছেন। এবং তানজিম সাকিবের এই বলের উপর ভর করে আমরা সুপার 8-এ চলে গেছি। সুপার 8-এ আমাদের প্রতিপক্ষ ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। সুপার 8-এ আমরা এই 3টি দলের সাথে আমাদের দল খেলবে। তো আশা করব তানজিম সাকিব বাংলাদেশের যেই ধারাবাহিকতায় বল করতেছেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশকে আরও সুপার 8 থেকে আমরা সেমিফাইনালে নিয়ে যাবে। বাংলাদেশ সুপার 8-এর 3টা ম্যাচ জয়লাভ করবে, সেমিফাইনাল নিশ্চিত করবে। তো তানজিম সাকিব যেন জ্বলে ওঠে এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা যেন সুপার 8-এ গিয়ে জ্বলে ওঠে, এই আশাবাদ ব্যক্ত রেখে ফ্রি হিট 24 থেকে আমি রাসেল মাস্টার বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।